এদিকে পদ্মার পানি বেড়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করেছে পানি। পদ্মায় পানি বেড়ে আবারও ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরিভাবে লঞ্চ ঘাটের পন্টুলটা সরিয়ে উপরের অংশে স্থাপনের কাজ চলছে। লঞ্চ ঘাটের সুপারভাইজার জানান, ভোর থেকে হঠাৎই পদ্মার পানি বেড়ে পন্টুনে উঠায় সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে যাত্রীরা লঞ্চে ওঠানামায় ভোগান্তিতে পড়েন। দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, তারা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন। পানি বেড়ে ঘাট সমস্যার কারণে তাদের অন্য দিক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পানিতে ডুবে গেছে, আবার জিও ব্যাগ ফেলছে, আবার আবার পানি গেছে, আবার করছে। কিন্তু আজকে আসলাম, আজকে দেখি আবারও ওইখানে জিও ব্যাগ উপরে পানি উপরে উঠে গেছে। এখন আজকে যদি মেরামত না করা হয় তাহলে আবার দুর্ভোগ করতে হবে। এই যে দেখেন পরিস্থিতি, প্রত্যেকটা লোকই তো, আমরা তো পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা অনেক। মিহির, পদ্মা নদীর তীরবর্তী ও পদ্মার নিম্নাঞ্চলের পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু জানাবেন। আর লঞ্চ ঘাটের যে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমাতে কোন ধরনের ব্যবস্থা কি ঘাট কর্তৃপক্ষ নিয়েছে কিনা সেটাও একটু জানাবেন। হ্যাঁ, ন্যান্সি, পদ্মায় পানি বাড়ছে। বাড়ার কারণে পদ্মার যে তীরবর্তী মানুষগুলো আছে তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে। আমরা দেখেছি যে কিছু জায়গায় ভাঙনও আছে। এখানে পদ্মা এবং যমুনা দুটি বড় নদী। যমুনা এবং পদ্মার এই ভাঙনের কারণে শিবালয়, দৌলতপুর, ঘিওর এসব অঞ্চলের বেশ নদীর তীরবর্তী এলাকার মানুষজন কিন্তু একটা দুর্ভোগের মধ্যে আছে। পাশাপাশি যেমনটি আপনি জানতে চেয়েছেন যে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুট এটি একটি গুরুত্বপূর্ণ নৌরুট। এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার হয় এবং এখানেও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল, লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। কিন্তু মধ্যরাত থেকে আবার এখানে লঞ্চ ঘাটের যে সংযোগ সড়কটি আছে সেটি পানিতে ডুবে যায়। তার পরবর্তীতে এখানে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বালির বস্তা দিয়ে কোনোভাবে যাত্রীরা ওঠানামার জন্য ব্যবস্থাপনা নিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে এখানে একটা দুর্ভোগ। অনেক যাত্রী আমরা দেখছি যে লঞ্চ ঘাটের এই দুর্ভোগের কারণে লঞ্চ ঘাটে না আসে, তারা ঘুরপথে ফেরি পারাপার হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এখানে লঞ্চের যে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে এখানে কর্তৃপক্ষের মধ্যে যারা বিএডব্লিউটিএ তারা এখান থেকে লঞ্চ ঘাট সরিয়ে অন্যত্র করইতলায় সেখানে স্থাপনের চেষ্টা করছেন এবং সেখানে একটি পন্টু স্থাপনও করেছেন। কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে এখান থেকে লঞ্চ ঘাট সরিয়ে নিতে হলে তাদের পানির উচ্চতা আরেকটু বাড়তে হবে, যার কারণে তারা এখানে সরিয়ে নিতে পারছে না, লঞ্চগুলি সেখানে যেতে পারছে না, যার কারণে একটা দুর্ভোগ কিন্তু রয়েই গেছে। তো এখানে লঞ্চ সুপারভাইজার আছে, আমরা তার সাথে একটু কথা বলি একটু জেনে নিতে চাই যে ঘাটের দুর্ভোগ সম্পর্কে। তো আমরা একটু কথা বলি। আমরা দেখছি যে এখানে আপনাদের যে সংযোগ সড়ক সেটি পানিতে ডুবে গেছে, যাত্রীদের চলাফেরা অসুবিধা হচ্ছে। এখন আপনার কি কি দুর্ভোগগুলি পাচ্ছেন, কি করা হচ্ছে? আমাদের এখানে যে লোহাটার ঘাট ছিল ওটা আমরা জিও ব্যাগ দিয়ে বিএডব্লিউ কর্তৃপক্ষ কোনো রকম যাত্রী বাড়াবার জন্য ব্যবস্থা করছে এবং আর একটা বল্টন আমাদের হাই রোডের ওখানে নো আছে। ওটা আমরা এটা যখন একদম অনুপযোগী হয়ে যায় যার কারণে আমরা ওখানে তখনই চলে যাব। আর এখানে মনে করেন যে আপনি গাড়ি হইতে যাত্রী আসা প্রায় 4 মিনিট সময় লাগে এবং সেখানে বৃষ্টি, অনবরত বৃষ্টি হচ্ছে। যাত্রীদের জন্য একটা যাত্রীর সামনের বিশেষ প্রয়োজন। হ্যাঁ, আমরা বারবার কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। ধন্যবাদ। আচ্ছা ন্যান্সি, যেমনটি বলছিলেন যে এখানে তারা ওই যে পিডব্লিউটিএ কর্তৃপক্ষকে একটি যাত্রী ছাউনির দাবি জানিয়েছেন, যেহেতু বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে এখানে খুব একটা দুর্ভোগে আছেন যাত্রীরা। এটি মিহির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিহির আমাদেরকে জানাচ্ছিল মানিকগঞ্জে যে পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে তাতে যে ভোগান্তি হচ্ছে এবং একই সাথে যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেটারও আপডেট জানাচ্ছিলেন।